শেখ শাহজাহানকে যদি কেউ গার্ড করে, জুডিশিয়ারি গার্ড করছে। জুডিশিয়ারি স্টে তুলে দিক, তারপর যদি না করতে পারে একই প্রশ্ন আমার কাছে এসে করবেন। কালকে এই ঘটনা শুনে মানুষ হিসাবে আমি নয়, আমাদের ধুপাপাড়ার গাধারাও হেসেছে। শেখ শাহজাহানকে আড়াল করছে বিচার ব্যবস্থা, রবিবার দাবি করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু প্রকৃত সত্যিটা কি? 24 ঘন্টার মধ্যেই তা স্পষ্ট করে দিল আদালত। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়ে দিল, শেখ শাহজাহানকে গ্রেপ্তার করার ওপর আদালতের কোনো স্থগিতাদেশ নেই। একটা মিথ্যেবাদী, তার আগে পার্থভৌমিক পরশুদিন বলেছে, ও সেটাকে রিপিট করেছে, জैसा গুরু তैसा চেলা। তাহলে তো মিথ্যার উপর দাঁড়িয়ে তো পেশাদি করছে। যার নেতা বলে যে আমি ফাঁসির কাছে চলে যাব, আসে তাহলে পালিয়ে বেড়াচ্ছে কেন? আর মিথ্যে কথা বলছে কেন যে তাকে ধরা যায় না? 53 দিন পার, এখনো সন্দেশখালীর দোর্দণ্ড প্রতাপ নেতা শেখ শাহজাহানের কোনো খোঁজ নেই। এই অবস্থায় রবিবার বিস্ফোরক দাবি করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাইকোর্ট যদি বিচার ব্যবস্থা যদি রাজ্য পুলিশ প্রশাসনের হাত পা বেঁধে দেয়, এফআইআর স্থগিত করে দেয়, তাহলে পুলিশ অ্যারেস্ট করবে কোত্থেকে? পশ্চিমবঙ্গ পুলিশ যে এফআইআরটা করেছিল এবং ইডি যে এফআইআরটা করেছিল, দুটোই স্টে করে দেওয়া হয়েছে। একটা খুব সম্ভবত বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চ স্টে করেছে, আর একটা প্রধান বিচারপতির বেঞ্চ স্টে করেছে। তা যারা বলছে শেখ শাহজাহানের গ্রেপ্তার চাই, হাইকোর্টে গিয়ে যারা বিচার ব্যবস্থার প্রতিনিধি হিসেবে নিজেদের দাবি করে, তাদেরকে জিজ্ঞেস করুন না যে আপনারা স্টেটা কেন করলেন, যাতে বিজেপি 15 দিন ধরে ফুটেজ খেতে পারে। এই অবস্থায় সোমবার মামলায় প্রধান বিচারপতি বলেন, শেখ শাহজাহানকে এই মামলায় যুক্ত করা হোক। কিন্তু কিভাবে করা হবে? তিনি তো পালিয়ে বেড়াচ্ছেন, পুলিশ তো তাকে ধরতে পারছে না। এরপরই রাজ্য সরকারের তরফে অ্যাডভোকেট জেনারেল বলেন যে আইনজীবীরা তাঁর হয়ে মামলা লড়ছেন, তাঁরা হয়তো বলতে পারবেন। তখন আদালত বান্ধব জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায় বলেন, একজন সাংসদ বলেছেন যে আদালতের নির্দেশের কারণে তাকে গ্রেপ্তার করা যাচ্ছে না। তখন প্রধান বিচারপতি বলেন, শেখ শাহজাহানকে গ্রেপ্তার করার ক্ষেত্রে আদালতের কোনো স্থগিতাদেশ নেই, শুধু যে সিট গঠন করা হয়েছিল তার ওপর আছে। শেখ শাহজাহানকে দেখুন মুখ্যমন্ত্রী কালীঘাটের বাড়িতে, সেখানে আরামে তাকে রাখা হয়েছে কিনা। অভিষেক কাল এই সমস্যাটিতে দৃষ্টি আকর্ষণ করার পর অভিষেকের সৌজন্যেই বিষয়টি উত্থাপিত হয়েছে এবং ছাড় দেওয়া হয়েছে না পুলিশ ধরতে পারে। সেক্ষেত্রে আমরা খুব স্পষ্টভাবে বলছি যে অভিষেক সঠিক কথা বলেছিলেন। আইনি জটিলতা এবং আদালতের নির্দেশের কারণেই রাজ্য পুলিশ এ ব্যাপারে এগোতে পারছিল না। আজ অভিষেকের বক্তব্যের উপর ক্লারিফিকেশন দিতে গিয়ে পুলিশকে আবার অ্যাকশন নেওয়ার অধিকার ফিরিয়ে দিয়েছেন মহামান্য হাইকোর্ট। এদিন প্রধান বিচারপতি আরও বলেন, আদালত বান্ধব জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায় রিপোর্ট পেশ করতে পারবেন। রাজ্য পুলিশ, সিবিআই এবং কেন্দ্রীয় সংস্থা ইডিকেও মামলায় যুক্ত করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সৌভিক মজুমদার, প্রদ্যোৎ সরকার ও কৌশিক গাঁতাইতের রিপোর্ট, এবিপি আনন্দ।